আসসালামু আলাইকুম। যে আর একটা ভ্যারাইটি হারভেস্ট হবে, ক্র্যাক চলে আসে না কিন্তু কালার আসছে অনেক দিন ধরে, একদম জাস্ট ক্রিকেট বল একদম। ভ্যারাইটির নাম হচ্ছে কান্ট্রি রোড, একদম রাইট। বাইরের ফিদারগুলো অনেক সুন্দর, অনেকটা গড্রিলের মতো শেপ আসছে এটার, একদম ক্রিকেট বলের মতো। এটা এটা মিষ্টিটা অনেক বেশি হয় আমি যতদূর জানি। এটা টেস্ট করা হয় না এখনও, ফ্রুট হয়েছিল আগে, ওগুলো আপনার দিয়ে দেওয়া হয়েছে, তো এটা আমি রেখে দিছি, দিই নেই রিভিউ করার জন্য আর কি। তো চলুন হারভেস্ট করি। এই হচ্ছে ফ্রুট, কান্ট্রি রুট, সাধারণ কালার। এটারও একদম দেখেন ক্রিকেট বলের মতো গোল, রসগোল্লা টাইপ, অনেকটাই রসগোল্লা। এটা রিভিউ করা হবে আজকে ইনশাল্লাহ, ডিটেইলস। তো আসুন আমরা রিভিউ শুরু করি। ভ্যারাইটির নাম হচ্ছে কান্ট্রি রোড। এটা একটা ক্রস পলিনেটেড ভ্যারাইটি এবং প্রচুর মিষ্টি হয়, ফলে শেপটা অনেক সুন্দর। আমার মনে হয় এই ফুলটাতে একটু সমস্যা ছিল, এর কারণে এক সাইডটা ফুলে ফেপে বড় হয়ে গেছে, আরেক সাইড বড় হয়। তবু অলমোস্ট ক্রিকেট বলের মতো রাউন্ড শেপ আসছে, একদম সার্কেল। প্লেসটা দেখেন, একদম রেড কালার এবং প্রচুর জুস দেখা যাচ্ছে। জুস থেকে লাইট রিফ্লেক্ট হচ্ছে, মানে হিউজ পরিমাণ জুস আছে, জুসি একটা ফ্রুটস। সিডটাও তুলনামূলকভাবে একটু কম, কিন্তু একটু কম্পারেটিভলি বড়। বাইরের দিকটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এখন আমি যতদূর জানি এটা বেশ মিষ্টি একটা ভ্যারাইটি, ব্রিক্স অনেক বেশি হয়। তো আমরা এখন ব্রিক্স রিডিং নেওয়ার চেষ্টা করব। এটার ফলের ধরনটা হয়তো বা একটু কম আমার কাছে এই পর্যন্ত। কম্পারেটিভলি অন্য ভ্যারাইটির তুলনায় অনেক কম ফ্রুট হয়েছে এই ভ্যারাইটিটার মধ্যে, বিয়ারিংটা একটু কম হতে পারে। আমরা একটু ব্রিক্স রিডিংটা নিয়ে নেব। এটা 19-18 এরকম দেখছি অনেকেরই আসে, এখন আমারটা দেখি কীরকম হয়। ওয়াও, 20.3, মানে হিউজ হিউজ মিষ্টি হবে, অনেক বেশি মিষ্টি। 20.3 সেকেন্ড রিডিংয়ে আমরা সেম রেজাল্ট পাইছি। তো এটা বলাই চলে বেশ মিষ্টি ভ্যারাইটি। ড্রাগনের জন্য 18-17 হলেই এনাফ, যেহেতু এটা 20.3 মানে হিউজ মিষ্টি। এটা আমার বাগানে কিছু গাছ আছে, যেটা বললাম আর কি, ফলন অত্যন্ত কম, যেমন আমি ফ্রুট পাই নাই। তো আমি একটা টেস্ট করে দেখবো কীরকম। যদিও এটার ব্রিক্স 20 পেলাম, কিন্তু এখানে হালকা অ্যাসিডিটি একটা ভাব আছে, টক আমি অনুভব করতে পারছি, একটু টক আছে, টক স্বাদটা আছে, কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি, সুইটনেস বেশি। যেটা অ্যাসিডিটি আছে এটা স্লাইটলি অ্যাসিডিক, ওটা বলা যাবে না যে টক লাগছে, এরকম না। ভালো একটা ফ্লেভারও আছে, সুন্দর একটা ফ্লেভার আছে। তো আপনার চাইলে এটা কালেকশনে রাখতে পারেন। মনে রাখতে হবে এটা একটা ক্রস পলিনেটেড ভ্যারাইটি, পরাগায়ন অবশ্যই করে দিতে হবে। আমি এটা ক্রস করছিলাম হয়তো বা ডাংপা 3 এর সাথে, এটার গাছ যেহেতু ওখানেই ডাং